আজকের এই দিনটাতে খুব সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই ঘুম থেকে না উঠে বিছানাতেই বেশ ঘন্টা দেড়েক মতো শুয়ে শুয়ে ফোনটাই আজকে দেখে নিলাম। বিছানাটা কি হচ্ছে? বাজার চলে যাবো, একটু নিয়ে যাবো না। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো জানিও, আমিও ভালো আছি। আর এখন অনেকটা সময় ওভারটেক করেছে, বাজে সকাল 10টা। ছেলে খুব বদমাইশ করছে জানো না, মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর আজকের দিনটা হচ্ছে বিশেষ দিন, তোমরা অনেকেই জানো। যারা তো আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা তো জানোই, আর যারা আমার কাছের ফ্রেন্ড আছো তারা তো অবশ্যই জানো আজকের বিশেষ দিনটা কি। কাজে একদম মন বসছে না, মনটা প্রথম কথা কোনো কারণ নেই, অথচ মন ভালো নেই। বিশ্বাস করো, কারণ ছাড়াই আজকে মনটা ভালো নেই। কি করব বুঝে উঠতে পারছি না, রান্না বান্নার কিছুতেই মন বসছে না। তো মা অনেকবার বাজারে যাওয়ার কথা বারবার আমাকে রীতিমতো বলছিল, তো আমার তো যেতে ভালো লাগছে না। ভাইকে বললাম গেলে ওকে যাওয়ার জন্য, তো ও গেল না। তো তার জন্য মা বলল যে থাক, আজকে শান্তিপুরে কিছু দরকার রয়েছে, তো ওখানে দরকার মিটিয়ে আজকে দুপুরের লাঞ্চটা বাইরে থেকেই করে আসা হবে। তো দেখি, এখন ঠিক বলতে পারছি না, শিওর না আর কনফার্মও না, বুঝতে পারছো। তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটাই হচ্ছে দুঃখের বিষয় যে যা কিছু অ্যারেঞ্জমেন্ট বাড়িতে হবে না, সবটাই বাইরে থেকে খাওয়া দাওয়া করলে আর কি হবে। মা বললো রাতে আর কি কিছু করে দেবে, তো আমি বলছি না না, দরকার নেই। আমার যতক্ষণ ভালো লাগছে না, অযথা প্রত্যেক বছরই যেহেতু হয়, বিয়ের পরে হয়নি কিন্তু বিয়ের আগে তো প্রত্যেক বছর হতো, তো ইচ্ছে করছে না, সেই ইচ্ছেটাই মরে গেছে না করতে করতে। আর আমার ইচ্ছে নেই, বিশ্বাস করো, এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না। আমার এই বাড়িতে খুব ছোট্ট ফ্যামিলি। আগে আমরা ফ্যামিলিতে 4 জন ছিলাম, এখন ফ্যামিলিতে আছি 3 জন। তো এটা হচ্ছে মসজিদ, কালকে হচ্ছে ঈদ, তো ঈদের জন্য খুব সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে। আর এখানে না প্রচুর মেলা হয় ঈদ উপলক্ষে। তো তারপর দেখো, শান্তিপুরের বিখ্যাত বিরিয়ানির দোকানে চলে এসেছি, কলকাতার হাজি বিরিয়ানি। শান্তিপুরের সবচেয়ে নামকরা বিরিয়ানি যদি বলতে পারো তাহলে হাজি বিরিয়ানি। এইখানে বিরিয়ানি ছাড়া অন্য জায়গার বিরিয়ানি খুব একটা আমার ভালো লাগে বলে মনে হয় না। তো প্রথমে ওই পিছনে চেয়ারটা সিলেক্ট করেছিলাম, তো ওইটাই এসিটা না খুব জোরে স্পিডে চলছে, তো ওখানে ছেলের ঠান্ডাটা লেগে যেতে পারে, তার জন্য এই সাইডে এসে বসতে হলো। তো তোমাদের সকলকে বলি, আজকে খুব সকাল সকাল ভোর 5টার সময় আমার ছোট্ট বাবান সোনা আমাকে কিন্তু উইশ করেছে, বুঝতে পারছো। তো আমার ছেলে যখন আমাকে উইশ করেছিল আমি খুব হ্যাপি হয়েছিলাম। তো আজকে ছেলেকেও এখান থেকে বিরিয়ানি খাইয়ে দেব, ছেলেও অন্য কিছু খাবে না। তো দেখো, বিরিয়ানি তো খাওয়া কমপ্লিট। তারপর আমরা এখানে সোজা চলে এসেছি শপিং মলে। সেরকম কিছু কেনাকাটার উদ্দেশ্য নয়, কিন্তু একটা দুটো জিনিস যদি পছন্দ হয়ে যায় তবে কিনবো, কারণ সচরাচর খুব বেশি শপিং মলে আসা হয় না। যদিও শান্তিপুরের কোনো দরকারি কাজে গিয়ে থাকি আর কিছু কেনার দরকার থাকে, আমার শপিং মল থেকে কেনা বলতে খাবার, ননভেজ খাবার এগুলো একটু বেশ ভালো লাগে, এগুলোই কিনলে কিনি। আর এই জামা কাপড় কেনাকাটা বলতে শান্তিপুরে জামা কাপড় মানে তো জানোই অনেক কিছু ব্যাপার, তো তার জন্য শপিং মলে খুব একটা নেওয়া আমার হয় না। কিন্তু এখানে জিনিসগুলো দেখে খুব সুন্দর লাগছিল, আর যার জন্য আজকে বিশেষ করে শান্তিপুরে যাওয়া, হ্যাঁ সারপ্রাইজ, আজকে ভাইয়ের জন্য একটা গাড়ি সিলেক্ট করছি। তো কোন গাড়িটা নিয়েছি না নিয়েছি পরে তোমাদের জানাবো। আর এখানে মা আর ছেলে খুব মজা করছে, মা বলছে আমি বিন বাজাচ্ছি আর তোর ছেলে, না মা, আমার ছেলে বিন বাজাচ্ছে আর মা ইয়ে হয়েছে। তো যাই হোক, ওরা দুজনা খুব মজা করছিল। তারপর তো চলে এসেছি বাড়িতে। বেশ কিছুটা সময় ঘোরাফেরা
আর আজকে এত ব্যস্ততার মাঝে কিভাবে যে ভিডিওটা আপলোডে বসাবো সেটা বুঝে উঠতে পারছি না। তো ভিডিও একটা ছিল রেডি, তো ভাবলাম আজকে যেহেতু অন্য কোনো ভিডিও আমি এডিট করতে পারিনি, তাহলে কি শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু শেয়ার তো করতেই হবে, যেহেতু প্রত্যেক দিন আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি। তো তার জন্য এত ব্যস্ততার মাঝেও একটা ভিডিও দিয়ে দিয়েছি। তারপর বাড়িতে আবারও ফ্রেশ হয়ে গিয়েছি গাড়ির দোকানে, কারণ কিছু পেপারসপত্র নেওয়া হয়নি, তার কারণে। তো এখান থেকে কোন গাড়িটা সিলেক্ট করলাম আর কোনটা নিয়েছি অবশ্যই পরের ভিডিওতে তোমরা পাবে। তো আজকের স্পেশাল দিন, তোমরা তো সকলেই জানো আজ আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে এই শান্তিপুর হইচই রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই রেস্টুরেন্টে আমি প্রথমবার। তো যাওয়া যাক ভিতরের দিকে। আর ভিতরটা দেখো খুব সুন্দর করে সাজানো, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এক কথায় বলতে পারো একটু প্রথমত দেখে মুগ্ধ হয়ে গেলাম, কারণ রেস্টুরেন্টে তো খুব একটা যাওয়া হয় না। এটা গিয়েছি বার্থডে উপলক্ষে। তো ভাই না হঠাৎ কখন গাড়িতে করে এসছে, আর আমি আর মা টোটোতে এসছি। তো ভাই যে কখন কেক কিনেছে আমি জানিও না। তো আজকে ভাই বলছে তাহলে কেকটা এখানেই কেটে নে দিদি, বাড়িতে গিয়ে আর কাটতে হবে না। তাই বললাম ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, আজকে কেকটা এখানেই কাটা হোক। আর যখন আমরা বাইরে ওইখানে বসে রয়েছি, আর এত সুন্দর হাওয়াটার ওয়েদারটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর এখানের জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে। আজকে সকাল থেকে এত কিছু আমি আশা করিনি, বিশ্বাস করো। মা আমাকে বারবার বলছিল কি হবে, কি অ্যারেঞ্জ করবে। আমি সব কিছুতে মাকে না করে দিয়েছি। আমার একদম ইচ্ছা ছিল না, ভালো লাগছিল না। তো তারপর যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি, আর ভাবিও নি। আজকে দিনটা খুব স্পেশাল হয়ে গেল। আমার মা আর ভাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। বিশ্বাস করো এর চেয়ে বলার আমার কিছু নেই। তো এখন রাতের ডিনারটা এখানে কমপ্লিট করে তারপর আমি যাব বাড়িতে। এখানে অর্ডার দিয়েছি তন্দুরি রুটি আর চিকেন, আর দিয়েছিলাম নুডলসটা ভাই খাবে। তো এখানে যা খাবার আজকে বাবান সোনাও আমাদের সঙ্গে তাই খাবে। তো আমি না আজকের দিনটা স্পেশাল কেন বললাম, আমি কিন্তু এত কিছু আশা করিনি। দেখবে যখন কোনো কিছু আশা করবে না তখন সেটা ঠিক পাওয়া যাবে, আর যখন অনেক বেশি কিছু আশা করা হয় তখন তার এক কোণাও কিছু পাওয়া যায় না। এটা বাস্তবে একদম সঠিক কথা। ভাইয়ের জন্য গাড়ি কেনা হবে, এটা হঠাৎই ঠিকঠাক করা হয়ে গেছিলো। আর আজকে তো দিনটা বিশেষ দিন ছিল, আর আজকের দিনে যে ভাইয়ের গাড়ি কেনা হবে, আর আজকের দিনে আর একটা আমার কাছেও সারপ্রাইজ রয়েছিল। এতদিন থেকে না, অনেক দিন আমি ভিডিও আপলোড দিচ্ছি এই ইউটিউবে, কিন্তু 500-র ওপর ভিউজ আমার কখনো যায় না, কোনো দিনও যায় না। তো এই আজকের দিনে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তো সেই ভিডিওটা 700-800-র কাছে ভিউজ গেছে। জানি এটা অনেক সংখ্যায় কম, কিন্তু তবুও এটা মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি। আর এটা বিশেষ আজকের দিনে হয়েছে বলে আরও বিশেষ করে খুশি, বিশ্বাস করলে তোমরা। তো সত্যি খুব ভালো দিনটা কাটলো, আর কাটালাম। সামনের বছর পরবর্তীতে কিভাবে কাটাবো আমি জানি না, তবে চাইবো যে দিনগুলো ভালো কাটুক, এটাই কামনা করি। আর কিছু ছবিও তোমরা বার্থডের তোলা দেখতে পাচ্ছ। আর আজকের এই সুন্দর দিনটায় আমাকে অনেক ভালো ফ্রেন্ডরা, কাছের ফ্রেন্ডরা উইশ করেছো, তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটা উইশ করার জন্য। আজকের দিনটা এই সুন্দর করে কাটিয়েছি। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কেউ কমেন্টে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভালো একটা ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো।